নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব কলমি শাকের চচ্চড়ি। কলমি শাকের চচ্চড়ি বানাবার জন্য কলমি শাক নিয়েছি এখানে 2 আঁটি। ছোট ছোট আঁটি নিয়েছি, তো আপনাদের যেমন প্রয়োজন তেমনভাবে কলমি শাক নিয়ে নিতে পারেন। কলমি শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর দেখুন, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলগুলো ঝরিয়ে নিয়েছি। আর এই রকম বড় বড় করে কেটেছি, খুব বেশি ছোট ছোট করে কাটিনি। চচ্চড়ির শাক সবসময় একটু বড় বড় করে কাটলে ভালো হয়। তো দেখুন বন্ধুরা, এইভাবে শাকগুলো আমি কেটে নিয়েছি। আর প্রত্যেকটা শাক কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। অনেকবার করে জল বদলে বদলে আমি ধুয়ে নিয়ে জলটা ছড়িয়ে নিয়েছি। এখন আমরা চচ্চড়িটা বানাতে শুরু করে দেব। গ্যাসের চুলা অন করে দিয়েছি। এখন আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। খুব ভালো করে কড়াই তেল গরম করে নিতে হবে। তারপরে এইভাবে কড়াইয়ের মধ্যে তেলটাকে ভালো করে স্প্রেড করে দেব। এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল আছে। তেল ভালো করে গরম হয়ে যাবার পরে আমরা এখানে দিয়ে দিয়েছি 3টে ছোট আলু কেটে রেখেছিলাম। আলুগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিতে হবে। কলমি শাকের চচ্চড়িতে আলু কিন্তু সব সময় ছোট দিলেই ভালো হয়। আলুগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে হালকা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। আর দেখুন, খুব সুন্দর কিন্তু কালার আসতে শুরু করেছে। এখন আমরা আলুগুলো তুলে নেব। এর থেকে বেশি লাল করার প্রয়োজন নেই। আলুগুলো সব তুলে নিয়েছি। এখন একই তেলের মধ্যে বেগুন ভেজে নেব। এখানে 200 গ্রাম মতো বেগুন আমি কেটে রেখেছিলাম, সেই বেগুনটা ভেজে নেব। এই চচ্চড়িতে বেগুন দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, তাই বেগুনটা অবশ্য দেওয়ার চেষ্টা করবেন। বেগুনটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে বাদামি রং করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিন্তু বেগুনটা ভেজে নিতে হবে। বেগুন ভাজার সময় লো ফ্লেমে করলে কিন্তু বেগুনটা বেশি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি বেগুনগুলো ভেজে তুলে নিলাম। এখন একই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। এখানে অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়েছি। 1 টেবিল চামচ মতো রসুন কুচিয়ে এখানে দিয়ে দিয়েছি। কালো জিরা রসুন খুব সুন্দর করে ভেজে নাড়াচাড়া করে নেব। এখানে আপনারা চাইলে শুকনো লঙ্কাও কিন্তু ফোড়নের মধ্যে দিতে পারেন। আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবার পরে একটু রং আসতে শুরু করলে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা এখানে 4টে আমি কুচিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে আস্ত কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। শাক চচ্চড়ির মধ্যে আস্ত লঙ্কা থাকলে অনেক সময় কি হয়, সবুজের সাথে সবুজ লঙ্কা মিশে থাকে, মুখের মধ্যে পুরো লঙ্কাটা পড়ে যেতে পারে, সেজন্য আমি কুচিয়ে দিয়েছি। এখন যোগ করব এখানে ছোট ছোট চিংড়ি। এখানে খুবই ছোট চিংড়ি আমি কিছুটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেই চিংড়িটা দিয়ে দিলাম। এই চিংড়িগুলোর কিন্তু আমি খোসা ছাড়াইনি। এতটাই ছোট চিংড়ি যে খোসাগুলো ছাড়ানো যাবে না। তো এই চিংড়িগুলো এইভাবেই রান্না করলে বেশি ভালো লাগবে খেতে। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দেব, 1/4 চামচ মতো। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ। সব কিছু মশলা দেওয়ার পরে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে, তা নইলে মশলাগুলো পুড়ে যেতে পারে। লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছগুলো একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে আগে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলেও রাখতে পারেন, আর লাস্টের দিকে দিয়ে দিতে পারেন। আমি এইভাবে বানাচ্ছি, এইভাবে বানালেও কিন্তু দারুণ হয়। এখন আমরা শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে পুরোটা শাক দিইনি, অল্প একটু শাক দিয়ে নাড়াচাড়া করে একটু কমিয়ে নেব। এইভাবে যদি নাড়াচাড়া করে কমিয়ে নেওয়া যায়, তাহলে কী হবে, শাকগুলো নাড়াচাড়া করতেও সুবিধা হবে আর খুব সুন্দরভাবে সব শাকগুলো ভাজা হবে। তো দেখুন বন্ধুরা, এখন বাকি শাকগুলো দিয়ে দেব। অনেকটা কমে গেছে শাক। এইভাবে কমে যাওয়ার পরে পরে শাকগুলো দিয়ে দিতে হবে। আমি 2বারে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে ভালো করে নাড়াচাড়া করব। তাতে করে কি হবে, পুরো শাকগুলো গরমও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে, আর তার সাথে সাথে শাকের জলগুলোও কিন্তু বেরোতে শুরু করবে।
কলমি শাকের মধ্যে অনেক বেশি জল বেরোবে না, কিন্তু যতটুকু জল বেরোবে আমাদের আজকের চচ্চড়িতে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন হবে না। তো দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ভেজে রাখা আলুগুলো আগে দিয়ে দেব, তাতে করে কী হবে, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। আর বেগুন ভাজাগুলো রেখে দেবো, পরে দেব, তা নইলে বেগুনগুলো একদম গলে যাবে। ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ঢাকা দিয়ে রেখে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন আমরা ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেব। দেখুন বন্ধুরা, আলুগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে, খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়নি। আরও একবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। আগে 5 মিনিট দিয়েছি, এখন আমি 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। এই রান্নাটা লো ফ্লেমেই বেশি ভালো টেস্ট হবে। 3 মিনিট পর ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নেব। যখন আমাদের আলু শাক সব কিছু সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এইভাবে তলাতে ধরে যেতে চাইবে। সেই সময়টা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখুন এখন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন ভাজার যে তেলটা ছিল যে পাত্রের মধ্যে, সেই তেলটাও কিন্তু নিয়ে নেব। আবারও নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মিডিয়াম আঁচে, যাতে করে সব কিছু সব দিকটায় ভালোভাবে মিশে যায়। বেগুনগুলো কিন্তু 90% সেদ্ধ করাই ছিল। ভাজতে ভাজতে 90% সেদ্ধ হয়ে গেছে। বাকি 10% নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট পর আমাদের রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু সুসেদ্ধ হয়ে গেছে আর সব কিছুর সাথে সব কিছু মিশে গেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আপনারা চাইলে একটু ম্যাশ করে দিতে পারেন সবজিগুলো। তো আমি এখানে খুব বেশি ম্যাশ করব না, অল্প অল্প করে এইভাবে ম্যাশ করে দিয়েছি। আর এইরকমই দেখতে হবে আমাদের কলমি শাকের চচ্চড়ি। এই শাকটি কিন্তু নিরামিষভাবেও রান্না করা যায়। তো আপনারা কমেন্ট করে জানাবেন যদি নিরামিষভাবে দেখতে চান। এখন আমি নামিয়ে নিয়ে পরিবেশনের জন্য একটি পাত্রে নিয়ে নেব। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।